আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বুয়েট ভিসি অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন তিনি। এ সময় তিনি পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুয়েট ভিসি বলেন, দাবি জানাতে যমুনা যাওয়ার সময় পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে। সভ্য সমাজে এটা কোনোভাবেই কাম্য নয়। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কিছু যৌক্তিক দাবি নিয়ে বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বসে কমিটি গঠন করতে হবে এবং বিষয়টির সমাধান করতে তাদের অনুরোধ করেন বুয়েট ভিসি। এরই পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। বুয়েট ভিসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অনেকেই বুয়া স্লোগান দিচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর বিকাল 5টার দিকে আন্দোলনকারীরা 3 দফা থেকে 5 দফা দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, আজকের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দুঃখ প্রকাশ করতে হবে, সেই সঙ্গে জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটি প্রত্যাখ্যান করলাম। সেই সঙ্গে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, আমাদের পূর্বে ঘোষিত 3 দফা দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন দিতে হবে এবং 3 উপদেষ্টা ফজলুল করিম, আবিদুর রহমান ও সৈয়দা রেজওয়ানা হাসানকে এখানে এসে নিশ্চয়তা দিতে হবে। হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না। আন্দোলনে অংশ নেওয়ার রোকনের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আজকের হামলায় জড়িত পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এরপর সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগে এসে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যান। এর আগে সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে দুপুর 1:30টার দিকে তারা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আটকে দেয় পুলিশ। এরপর প্রায় 1 ঘণ্টা ধরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।